12 মাসে 13 পার্বণ, আর ঠিক সেই পার্বণের মধ্যেই বাঙালির গাত্রে গাত্রে রয়েছে জামাই ষষ্ঠীর আবহ। জামাই ষষ্ঠী মানেই বলা হয় খাওয়া দাওয়ার বহর, আর সেই রকম জামাই ষষ্ঠীর সকাল থেকে কলকাতার বাজারে বাজারে ঘুরলে সেই চিত্রই চোখে পড়ছে আমাদেরও। মিষ্টি থেকে শুরু করে আম, ইলিশ থেকে শুরু করে চিংড়ি, পাবদা, পার্শে, রুই, কাতলা, হরেক রকম খাবারের বাহারেই মজেছে বাঙালি। কি বলছেন তারা, শোনাবো আপনাদের। সকাল সকাল বাজারে চলে এসেছেন? সকাল সকালই চলে এসেছি। কি কি কিনছেন? একটু চিতল মাছ আর মাছ আর পাবদা। পাবদা মাছ দাম কেমন বলছে পাবদা? আর দাম তো আজকে ওরা নেবেই, কিচ্ছু করার নেই। নিলে নাও, না নিলে যাও, এখন বাধ্য হয়ে এখন নিতেই হবে আজকে যখন আনতে হবে। শাশুড়িমার তরফে কি কি স্পেশাল মেনু থাকছে বাড়িতে, কি রান্না করবেন কি? আজকে আমাদের হবে ওই আর মাছ, চিতল মাছ আর ওই আপনার ওই পাবদা মাছ, আর ওই একটুখানি ওই ভেটকি মাছের, চিতল মাছের ভেটকির কাটা নিয়েছি, ওটা দিয়ে একটা চচ্চড়ি হবে। মাটন চিকেন হবে? হ্যাঁ, মাটন তো হবে, ওটা তো আলাদা। আজকে জামাই ষষ্ঠী, যাচ্ছি মায়ের কাছে, তো একটু ইলিশ মাছ নিয়ে যাবো দাদার কাছ থেকে, আর মিষ্টি সব কেনা হচ্ছে, আনন্দ হচ্ছে খুব। মা কি কি রান্না করছেন, কি শুনেছেন? মা ইলিশ মাছ ভাপা করবে, চিংড়ি মাছের মালাইকারি, তারপর হচ্ছে শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, পাবদার ঝাল হচ্ছে। মায়ের হাতে রান্না যাচ্ছি খেতে, বছরে একবার যাই এই জামাই ষষ্ঠীর সময়, বেশ আনন্দ খুব। জামাই ষষ্ঠী? হ্যাঁ, জামাই ষষ্ঠী। সকাল বাজারে বেরিয়েছেন? হ্যাঁ, একদম। বাপের বাড়ি যাবেন? হ্যাঁ, যাব। কি কি রান্না করছেন মা? মা মাটন করছেন, চিংড়ি মাছের মালাইকারি করবেন, আর হচ্ছে কাতলা মাছ দিয়ে একটু কালিয়া মতন করবেন, একটু হালকাই, কারণ এত যা গরম পড়েছে এত খাওয়া সম্ভব না, কিন্তু মার তো রেসিপি ইচ্ছে করেই যে করবে। মাটনটা মাস্ট? হ্যাঁ, মাটন মাস্ট। ইলিশ মাছের তো দাম চচ্চর করে বেড়েছে, সব কিছুরই প্রায় দাম অনেকটাই বেশি। ছ্যাঁকা তো খাচ্ছি, ভালো মতনই খাচ্ছি, অন্যান্য বারেও এসছি, এতটা হয় না। জামাই ষষ্ঠী বাজার মোটামুটি চলছে, মাছের দাম বেশি। ইলিশ 2000 টাকা করে আছে, আবার 1200 আছে। গত বছর তুলনায় এবছর মাছ কম, দামটা বেশি, আমদানিটা কম। এখনকার জামাইরা সব হোম ডেলিভারি খাচ্ছে, এই জন্য বাজারে একটু চাহিদাটা কমই আছে, নাহলে বাজার মোটামুটি নর্মাল চলছে। ইলিশ মাছ আছে খুব ভালো 1400 টাকা, পমপ্লেট আছে 800 টাকা, পাবদা 500 টাকা, ভেটকি আছে 700 টাকা, বাগদা চিংড়ি আছে 1000 টাকা, আর মাছ আছে 600 টাকা কিলো। পার্শে আছে, ইলিশ আছে, তোপসে আছে, চিংড়ি আছে। ইলিশ কেমন দামে বিক্রি করছে? ইলিশ 1200 টাকাও আছে, 2000 টাকাও আছে। সকাল থেকে লোকজন ভিড় করছেন জামাই ষষ্ঠী উপলক্ষে, প্রচুর। কি সবজির এবার চাহিদা বেশি? চাহিদা সব ঠিকই আছে, সবজির আর কি চাহিদা, জামাই ষষ্ঠীর লোক মাছ, মাংস, আম, কাঁঠাল, লিচু এইসব খাবে। কোন সবজির দাম কেমন যাচ্ছে? দাম সব ঠিকই আছে, একটু ওয়েদার খারাপ, তাতে মাল হচ্ছে না, দাম মোটামুটি ঠিকই আছে, যেরকম ওয়েদারের দাম ঠিক আছে সব। বেগুন 100 টাকা কিলো, পটল 50, টমেটো 50, এদিকে সব দাম ঠিকই আছে মোটামুটি। জামাই ষষ্ঠীর বাজার ভালো না, দাম মোটামুটি ঠিকই আছে, কাস্টমার খুবই কম আছে, গরমের জন্য কাস্টমার বেরাচ্ছে না। এই বছর আম লিচু খুবই কম, তাতেও কাস্টমার এসে নিতে চাইছে না, দাম বলে বেশি বলে চলে যাচ্ছে। জিনিসপত্রের দাম খুব একটা বাড়ি না, লিচু 5 টাকা 6 টাকা কিলো তো বেশি আছে, বাদবাকি সব ঠিকই আছে, গরমের লোক বেরাতে পারছে না। কি কি ফলের চাহিদা বেশি এবার? ফলের চাহিদা লিচু আমটাই তো মেন জিনিস, লিচু, আম, কাঁঠাল এইটাই চাহিদা বেশি। এখন সবাই খদ্দের সব চাইছে, কাস্টমাররা চাইছে। লিচু এখন তো যাচ্ছে 160 টাকা করে, একটু বেড়েছে জামাই ষষ্ঠীর জন্যে। আম আছে 100 টাকা, 120 টাকা আম, ভালো হিমসাগর আম আছে। কাঁঠাল মিষ্টি আছে, আর এটা জামাই ষষ্ঠী লেখা মিষ্টি আছে, মালাই রোল আছে,
তারপর ছেনার পায়েস আছে। কোন মিষ্টি চাহিদা বেশি? সব থেকে চাহিদা বেশি ছেনার পায়েস আর জামাই ষষ্ঠী লেখা মিষ্টি। আম লিচু থেকে শুরু করে চিংড়ি মাছ অথবা ইলিশ খাসি, একাধিক খাদ্যের রসনা তৃপ্তির জন্য মানুষ অর্থাৎ বাঙালি জামাই ষষ্ঠীর দিনও সকাল থেকে মজে রয়েছেন কলকাতার বাজারে বাজারে। আমরা দেখলাম তারা কি বলছেন। তারা বলছেন জামাই ষষ্ঠীতে খাবারটাই কিন্তু আসল কথা। ক্যামেরায় বতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।